অবাক করা ঘটনা ফুলবাড়ি জটিয়াকালী এলাকায়। পরপর 2 দিনে 2 যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যেন সকলকে চিন্তায় ফেলে দিয়েছে। সত্যি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই এলাকার 2 যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি জটিয়াকালী এলাকায়। শুক্রবার দুপুর নাগাদ জটিয়াকালী এলাকা থেকে হাফিজার হোসেন নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ফের জটিয়াকালী সংলগ্ন জয়দেব ভিটা এলাকার একটি বটগাছ থেকে আরেক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। একই এলাকায় পরপর 2 যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শনিবার রাত 8টা নাগাদ ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়দেব ভিটা এলাকার একটি বটগাছ থেকে বছর 37-এর শহীদুল ইসলাম নামের এক বিবাহিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারে স্ত্রী সহ ছোট্ট 3 সন্তান রয়েছে তার। বর্তমানে দুজনেরই দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে। আমার স্বামী। কি হয়েছিল কালকে? আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো কাজে যাই। কাজ থেকে আসে আমি রান্না বসে বাড়িতে নাই। তারপরে আমি খুঁজতে গেছি, খুঁজে দেয় দেখি ওখানে লাগাইছে ফাঁসি। আমি তো বলতে পারি না, আমি তো কাজে যাই, আমি তো বাড়িতে থাকি না। ওর মাথার ব্রেনে কাজ করে না। আমি কি ওটা 8টা হয়ে যাবে, 8টা বাজে যাবে। আমি কাজ থেকে এসে ঢুকলাম, ওরা বাইরে হয়ে গেল, বকতে ওরা বাইরে হয়ে গেলো। আমি জানি বক্সে কোনটা গেছে, আমি রে বলছি। পরে আমরা খুঁজে বেড়ে দেখেছি নাই। 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। আমি তো কি বলবো, আমি তো কাজে যাই, তো ব্রেন কাজ করে না, ওই তো বকে খালে। আমি তো বাড়িতে থাকি না, আমি তো কাজে যাই। হ্যাঁ, আমরা আমার স্বামী এখানে মার্কেট করে। তো করে ও তো কাজ করলে করে, নালে লেবার কাজ, নালে কাজ করে নালে নেই, ও তো ব্রেনে কাজ করে না। আমার নাম হাসনা। এটা হচ্ছে জয়দেব ভিটা গ্রাম। এখানে শহীদুল ইসলাম নামে একটা ছিল, ওর বাবার নাম হচ্ছে আব্দুল হামিদ। ও তো লেবারি করে সংসার চালাতো। ওর 3টা বাচ্চা আছে, 2টা ছেলে 1টা মেয়ে। মানে ওর বউ গেছিলো কাজে, কাজ থেকে আসছে, স্বামীর সঙ্গে দেখা হয়েছে। ঝগড়াঝাটি এদের মধ্যে নাই, করে আমি জানি যেটা। তো কালকে আরেকটা ছেলে মারা গেছে, ওটাকে ও দেখতে গেছিলো। দেখে আসার পরে 2 জনের সঙ্গে গল্প করছে, এই দুনিয়ার শান্তি নেই, জীবনটাকে শেষ করলে শান্তি হবে, এরকম মাঝে সাঝে বলতো আর কি। এর আগেও নাকি একবার ফাঁসি লাগাতে গেছিলো অনেক দিন আগে। তারপরে এরা 8টার দিকে খুঁজছে, বাড়িতে নাই। কিছু দূর পরে গিয়ে দেখছে ওই সামনে একটা মাঠ আছে, মাঠের ওখানে একটা বট গাছ আছে, বট গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। গ্রামের লোক গেছে, যাওয়ার পরে ওখান থেকে পারছে, একটু নিঃশ্বাস ছিল। ওই অবস্থায় এরা নিয়ে গেছে ফুলবাড়িতে মহারাজা বলছে মারা গেছে নি। তারপরে নিয়ে গেছে মেডিকেলে। আজকে মেডিকেল থেকে নিয়ে আসবে, বিকালবেলায় মাটি হবে 5টার দিকে। বয়স